বিরতির পর স্বাগত। আজ প্রায় 21 দফা দাবিকে সামনে রেখে রাস্তা অবরোধে বসলো বৈরীরা। তাদের যে দাবি দাওয়া তা হচ্ছে ককবরকে রোমান হরফ ইনার লাইন পারমিট চালু সহ মোট 21 দফা দাবিতেই সড়ক অবরোধ, জাতীয় সড়ক অবরোধ। বিভিন্ন আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের যৌথ উদ্যোগে হতাই কতরে এই অবরোধ চলছে। অনেকাংশেই রাজ্য শান্ত প্রত্যন্ত এলাকা, পাহাড় শান্ত রয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধের মতো ঘটনা। কারণ একদিকে দেখা যাচ্ছে পাহাড়ে উন্নয়ন এবং সংস্কৃতির ছোঁয়ায় বর্তমান রাজ্য সরকার জনজাতিদের মুখে হাসি ফুটিয়েছে বলেই শাসক দলের নেতা কর্মীদের মন্ত্রীদের অভিমত। তথাপি রাজ্যে বৈরী সৃষ্টি করার অপচেষ্টা চলছে বলে বিগত কিছুদিন আগেও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর মধ্যে আত্মসমর্পণকারী বৈরীরা এবার যৌথভাবে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে রাস্তায় নেমেছে। ককবরকে রোমান হরফ ইনার লাইন পারমিট চালু সহ মোট 21 দফা দাবির ভিত্তিতেই যৌথভাবে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলি জাতীয় সড়ক অবরোধ করে। এবং এই অবরোধ স্থল থেকে কি বলছেন আত্মসমর্পণকারী বৈরী নেতা ড্যানিয়েল বরক শোনাচ্ছি। 21 দফা দাবি নিয়ে আত্মসমর্পণকারীদের নিয়ে বহু দিনের এই দাবি 4 বার আমরা রোডব্লক করেছি। সেই জন্য আমরা আবার এই 21 দাবি নিয়ে এই রোডব্লকটা আমরা করছি। ওই দাবির মধ্যে আছেন কোর্ট এবং পুলিশ কেস সাইনের পরে গ্রহণ হওয়ার পরে সে কোর্ট পুলিশ করা হয়। এরপরে আছে আমাদের নামগুলো ককবরক নামে, এটা বাংলা নামে হয়ে গেছে, বাংলা হরফে যেন আমরা রোমান স্ক্রিপ্টে সেই এডিটেড এগ্রিমেন্ট, এটা বহুদিনের, এটা সমিতি চলছে, এটা পার্মানেন্ট সলভ হোক। আরও আছে যেন যেখানে আমাদেরকে রিহ্যাবিলিটেশন বা সেন্টার করে দেওয়া হচ্ছে থাকার জন্য, সেখানে জল, রাস্তা, বিদ্যুৎ কোনো ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। এবং ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বা সহকারী তাদেরকে সেই সুযোগ ফ্রিতে দেওয়া হোক। এবং যেখানে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল বলতে কিছু নাই, এই ডেটে আবার রিভাইজ করে। আর এর মধ্যে আছে আমাদের ইনার পারমিট আছে, ফরেন ইস্যু আছে আগের মতো। তাই মোটামুটি এভাবে 10টা যে দাবি, এটা ত্রিপাঠী এগ্রিমেন্ট পিস অ্যাকর্ড এটা আসলেও এটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি, হয়েছে মোটামুটি, কিন্তু আরও রয়ে গেছে। যারা 1-2 করে এসেছেন ভারতের শান্তির বার্তা পেয়ে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার আহ্বান করছে যেন তোমরা স্বাভাবিক জীবন ফিরে আসো এবং স্বাভাবিকভাবে থাকতে দেও, স্বাভাবিক থাকার জন্য সেই কাজটা করব। সে কিন্তু সেটা করেনি। তার জন্য আমরা এইখানে আসার পরেও খাওয়া থাকা, মানুষ হিসেবে বাঁচা যেটা দেওয়া, সেই অধিকারটা আমরা করব। আপনাদের এই রুট ব্লকেজ আজকে কয়টা অবধি চলবে? আমরা 24 আওয়ার্স কেউ যদি আসে তাহলে এটা ইনডিফিনিট হয়ে যাবে। আমাদের রোগটা এখনো আর আস্তে আসবে। আজকে তো বোর্ড এক্সাম আছে, 10-12 সিবিএসই টিবিএসই বোর্ড এক্সাম চলছে, তা যাদের স্টুডেন্টের জন্য কোনো আসে, আমরা আই কার্ড দেখে তাদেরকে ছেড়ে দিয়েছে। শুধু তারা না, যারা অসুস্থ, যারা বিয়ের, তাদেরও আমরা ছেড়ে দিয়েছে। অনেক আমরা তাদেরকে আগে বলেছেন যেন প্যানিক না হয়, আমরা সেই এসব ক্ষতি না হয় সেভাবে আমরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এক এক করে। আজকে আপনাদের গভর্নমেন্টের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়েছে বা আমরা দিয়েছি? তারা না আসলে তো এটা তাদের ব্যাপার, আমরা দাবি আমরা করবো, এটা তাদের গাফিলতা। আরো বড় আকারে আন্দোলন হবে। একদিনের জায়গা প্রিপারেশন নিয়ে আমরা লাগলে 1 মাসের জন্য প্রিপারেশন নিয়ে আমরা আন্দোলন করব। এটাই আমাদের এখনো আলোচনা চলছে। আপনারা শুনলেন বৈরী নেতার বক্তব্য। তিনি বললেন রাজ্য সরকারের
যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী সবটা বাস্তবায়ন হয়নি, তাই আজ তারা বাধ্য হয়ে 21 দফা দাবিকে সামনে রেখেই এই জাতীয় সড়ক অবরোধে তারা নেমেছে। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষদা। তারা আগেই দিনক্ষণের ঘোষণা করেছিল এবং দিনক্ষণ অনুযায়ী দেখা গেছে গতকাল বিকেল থেকে সংশ্লিষ্ট এলাকায় আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলো জমায়েত হতে শুরু করে এবং আজ অর্থাৎ 25 তারিখ আজ সকাল 6টা থেকেই অবরোধ চলে। 24 ঘন্টা চলবে অবরোধ, যে কথা বললেন বৈরী নেতা। সেই ক্ষেত্রে কি জানতে পারছো এই মুহূর্তে? হ্যাঁ অঙ্কিতা, এই যে প্রাক্তন বৈরী সংগঠনগুলো কিন্তু আজকের যে এই অবরোধ করা হবে সেটা কিন্তু বেশ কিছুদিন আগেই ওনারা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন এবং 21 দফা দাবি, সেই 21 দফা সেই দাবির মধ্যে যেগুলো উল্লেখযোগ্য রয়েছে তার মধ্যে রয়েছে ককবরক যে লিপি, ককবরকের লিপি রোমান হরফে করতে হবে এবং জনজাতি কল্যাণ দপ্তরে কোনো বাঙালি কর্মচারী থাকতে পারবে না এখানে, এবং তাদের যদি থাকেও তাদের ভাষা অবশ্যই ককবরক হতে হবে। এই ধরনের 21টা দাবি এবং তাদের সেই সঙ্গে অবশ্যই রয়েছে তাদের সঙ্গে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে তাদের পুনর্বাসনের যে চুক্তি হয়েছিল সেই চুক্তিগুলিকে বাস্তবায়ন করা। এই 21 দফা দাবি নিয়ে আজকে বড়মোড়া পাহাড়ের হতাই কতরে তারা আজকে রাস্তা অবরোধ, জাতীয় সড়ক অবরোধে নামলো। একটি বিষয় কিন্তু এখানে স্পষ্ট যে বেশ কিছুদিন আগেই কিন্তু এই প্রাক্তন বৈরী সংগঠনগুলো, আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলো এই যে রাস্তা অবরোধের ঘোষণা দিয়েছিল সেই সময় কিন্তু রাজ্য সরকারের বা পুলিশ প্রশাসনের আরো উদ্যোগী হওয়া দরকার ছিল। তার কারণ বর্তমানে রাজ্যে চলছে একটা পরীক্ষা মরশুম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ত্রিপুরা বোর্ড এবং সিবিএসই বোর্ডের। যদিও আজকে যারা অবরোধ করেছে তারা ওনাদের বক্তব্য হচ্ছে যারা পরীক্ষার্থী তাদেরকে আই কার্ড বা এডমিট কার্ড দেখে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু একটি বিষয় কিন্তু এখানে উল্লেখ করতে হবে, যারা পরীক্ষা নেবে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের কিন্তু যাতায়াতের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমাদের ওখানকার হতাই করতে যে সাংবাদিক যে রিপোর্টার যে রয়েছেন ওনার যে উদ্ধৃতি, ওনার যে বক্তব্য, সেই বক্তব্য আমরা যতটুকু আমরা খবর পেয়েছি উনি বলেছেন এই সমস্ত জায়গায় গাড়িতে প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষা দপ্তরের কর্মীরা, অন্যান্য দপ্তরের কর্মীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা কিন্তু রাস্তা পার হতে পারছে না। সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে মাধ্যমিক আজকে শুরু হলো, ত্রিপুরা বোর্ডের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে রাজ্য সরকারের তাদের সঙ্গে আগেই এই অবরোধ করার আগে একটা আলোচনা যাওয়া উচিত ছিল বা তাদেরকে বলা দরকার ছিল যে যেহেতু এখন একটা পরীক্ষা মরশুম চলছে সেই ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ থেকে তারা যেন আপাতত যেন এই ধরনের উদ্যোগ তারা না নেন। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি রাজ্য সরকার কিন্তু এই অবরোধের বিষয়ে সেরকম কোনো বিবৃতি করেনি। আরেকটি বিষয়, এই অবরোধের ফলে অনেক পরীক্ষার্থী কিন্তু নিজের বাড়ি থেকে ওই সমস্ত জায়গায় কিন্তু গিয়ে রাত্রে গিয়ে আস্তানা গেড়েছে যে যেন পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারে। নিজের বাড়ি থেকে পড়াশোনা করে গিয়ে পরীক্ষা দেওয়া বা অন্যের বাড়িতে বা অন্য ভাড়া বাড়িতে অন্য আশ্রয় হোটেলে থেকে গিয়ে পরীক্ষা দেওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন বিষয়। এক্ষেত্রে কিন্তু ওনারা বলছেন যে পরীক্ষার্থীদের আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু শুধু পরীক্ষার্থীদের ছেড়ে দিয়েই যে পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে সেটা কিন্তু বিষয় হচ্ছে যারা পরীক্ষা নেবে সেই সমস্ত শিক্ষা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মীরা যারা আছেন তারাও কিন্তু এখন এই হতাই কতরের এই অবরোধের ফলে দুই পাশে প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে আছে, তার অপেক্ষা করছে। এই বিষয়গুলা কিন্তু যারা আজকে অবরোধ উদ্যোগ গ্রহণ করেছে তারা কিন্তু আগে থেকে চিন্তা করা দরকার ছিল যে তাদেরও ছেলে মেয়েরা আছেন, যে এই যে পরীক্ষার মরশুমে এই ধরনের অবরোধ একটি কিন্তু অবশ্যই একটি দায়িত্ব জ্ঞানহীন, আমি বলতে বাধ্য হচ্ছি, দায়িত্ব জ্ঞানহীনতারই কিন্তু ওনারা পরিচয় দিলেন। আন্দোলন করা যেটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক রাজ্যে
যে কোনো ধরনের আন্দোলনই করা যেতে পারে। সেক্ষেত্রে আরেকটি বিষয়, আমাদের রাজ্যে কিন্তু একটি নতুন অধ্যায় তৈরি হয়েছে। যে কোনো বিষয় সড়ক অবরোধ, শিক্ষক বদলি, সড়ক অবরোধ, আমার বাড়িতে জল নেই, সড়ক অবরোধ, এই যে অবরোধের যে রাজনীতি একটা চলছে, সেই রাজনীতি কিন্তু অনতির বিলম্বে সমস্ত রাজনৈতিক দলগুলিকে একত্রিত হয়ে যে অবরোধের যে আন্দোলন, সে আন্দোলনকে কিন্তু বন্ধ করা দরকার। আবার আমি যদি আজকের যে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলি যে আজকে যে অবরোধ করেছে, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় বলতে হয়, তাদের সঙ্গে কিন্তু আজকে নয়, বিগত দিনও আমরা যদি দেখি, সে সময় যখন টিএনবি ছিল, টিএনবির সঙ্গ কিন্তু বিজয় রাঙ্কর টিএনবির যখন সুপ্রিমো ছিলেন, সেই সময় কিন্তু কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার। আমি যদি ভুল না বলে থাকি, রাজীব গান্ধী ছিলেন ওই সময়কার প্রধানমন্ত্রী। ওই সময় কিন্তু একটা চুক্তি হয়েছিল, এই যে এই সমস্ত উগ্রপন্থীদের আত্মসমর্পণের জন্য তাদের কি কি ধরনের পুনর্বাসন দেওয়া হবে। আবার ঠিক তেমনি বর্তমান যে রাজ্য সরকার বা বর্তমান যে বিজেপি সরকার দিল্লিতে আছে, তাদের সঙ্গে কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে তাদের যে আত্মসমর্পণ যে যারা করবেন তাদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা কতটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখনো স্পষ্ট অনুযায়ী তাদেরকে পুনর্বাসনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি আগেই মিটিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু আজকে এই ধরনের দিন আমাদের দেখতে হতো না। কিন্তু আজকে তাদের যে সংখ্যা যে দেখলাম, আত্মসমর্পণকারী বৈরীদের সংখ্যা দেখলাম, রাজ্য সরকার ইচ্ছা করলেই এই অবরোধকে কিন্তু এখান থেকে উঠিয়ে দিতে পারে। কিন্তু রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন কি ধরনের ভূমিকা গ্রহণ করবে সেটা এখন দেখার। অঙ্কিতা, একদমই ধন্যবাদ মানসদা। অর্থাৎ 21 দফা দাবিকে সামনে রেখে এই জাতীয় সড়ক, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যে নেই, তিনি বর্তমানে অসমে শিল্প সম্মেলনে যোগদান করতে তিনি অসমে রয়েছেন, কিন্তু তারই মধ্যে রাজ্যে বৈরী সংগঠনগুলির এই রাস্তা অবরোধ, তাও আবার জাতীয় সড়ক অবরোধ, তাকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্য জুড়ে, তাই সেক্ষেত্রে অনেকটাই ব্যাগ পোহাতে হচ্ছে যারা শিক্ষার্থীরা রয়েছেন বা যারা শিক্ষা দপ্তরের আধিকারিকরা রয়েছেন, তাদের কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবার দেখার বিষয়, যদি 24 ঘন্টা এই অবরোধ চলে, তবে সেক্ষেত্রে কতটা সেখানে আসা যাওয়ার ক্ষেত্রে বা যে সমস্ত যানবাহন এই জাতীয় সড়ক দিয়ে আসা যাওয়া, তাদের কতটা সমস্যায় পড়তে হয়। অন্যদিকে রাজ্য সরকার এই মুহূর্তে কি ব্যবস্থা গ্রহণ করে, কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।